হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমরা বিক্রমপুর চলে আসলাম মানহা মাহিরের খালার বাসায়। আবার মানহার খালু দুবাইতে চলে যাবে, তাই ওনাকে আমরা বিদায় দিতে আসছি, দেখা করতে আসছি। আর এখানে যে পরিস্থিতিটা আপনারা দেখতে পাচ্ছেন, এই পরিস্থিতিগুলো আপনাকে দেখাবো আমি। দেখেন, আনিশা নিজে নিজে ভ্যান গাড়ি চালাচ্ছে, মানহা মাহিরা সবাই বসে আছে। আস্তে আস্তে পড়ে যাবে কিন্তু। মাহিরা এখানে বসে আছে। এখানে কে? রাইয়ান। হাই বলে দাও। হাই রাইয়ান। কি গরম লাগছে এখানে? প্রচুর গরম। মাহিরা গরম। আনিশা ভ্যান গাড়ি চালাতে পারে, দেখেন কি সুন্দর করে আনিশা ভ্যান গাড়ি চালাচ্ছে। হ্যাঁ, আর মানহা মানহা কি গরম? এখানে সুন্দর একটা পরিবেশ, গ্রামীণ পরিবেশ। আসলে গ্রামীণ পরিবেশটা দেখতে অনেক সুন্দর। এখানে খড় আছে, দুলাভাই কতগুলো গরু আছে। এই খড়গুলো গরুর জন্য, গরুর খাবারের জন্য এখানে রাখা হয়েছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন। আনিশা আবারও ভ্যান গাড়ি চালাচ্ছে। আনিশা ভ্যান গাড়ি চালাতে পারে। বাচ্চারা খুব মজা করছে, দুষ্টামি করছে। আর প্রচণ্ড রোদ হলেও এখানে একটু বাতাস আছে। বাতাসের কারণে ওরা খুব মজা করছে এবং খেলছে। আসলে আমার এই খেলা দেখে নিজের শৈশবের কথা মনে পড়ে যাচ্ছে বারবার। আনিশা সুন্দরভাবে টার্ন করে আবারও যাচ্ছে ভ্যান গাড়ি চালিয়ে। সুন্দরভাবে ভ্যান চালাতে পারে। আনিশা শিখে গেছে যে ভ্যান চালায় তাদের কাছ থেকে। এই ভ্যানটা হলো দুলাভাইয়ের নিজস্ব ভ্যান, গরুর ঘাস আনার জন্য। হ্যাঁ, আমরা বিক্রমপুরে এসে দেখলাম দুলাভাই আমাদের জন্য নেহারি রান্না করেছে। দুলাভাই আসলে নিজে রান্না করছেন? শিওর শিওর। দেখি তো দেখতে পাচ্ছেন নেহারির কালারটা চমৎকার হয়েছে। এখন খেতে কেমন হবে সেটা আমরা খাওয়ার পর ডিসাইড করব। এখানে আনিশা বসে আছে, দেখেন না খেয়ে কতদিন যাবত। এখানে ভাবি মুখ দেখান। আর এখানে উম্মিও হাসতেছে, কারণ উম্মির ফকিরের মতো অবস্থা। আর রাইয়ান তো মনে হচ্ছে যে তুই মিসকিন, আর জামা কাপড় না। আর ভাবি একদম এখানে ড্রেস আপ আমরাই আছে, কারণ আমরা রেডি হয়ে আসছি বাসা থেকে। আর মাশাআল্লাহ দুলাভাইকে দেখতেও ভালো লাগছে যে না, দুলাভাই একদম পাকা শেফ, মাস্টার শেফ এখানে। আর আখিকে দেখাবো না, আখি দেখাতে চাচ্ছে না, কারণ আখিকে দেখলে আপনারা বুয়া ভাই বাসবে। আর এখানে আছে আমাদের ভাইগনার নাম জানি কি? খাচ্ছি। হ্যাঁ রনি, তুমি কিছু বলো যে তোমার কেমন লাগছে আমাদের মাঝখানে নাস্তা খেতে এসে? গরম লাগতেছে অনেক। আর কিছু? আর তোমার মামার হাতের নিহারি খাবা? এখনো খাই নাই, খাই বুঝতে। দুলাভাইয়ের হাতে রান্না করা নিহারি খাচ্ছি। অনেক মজা হয়েছে, অসাধারণ। আমি তো কখনো খাইনি দুলাভাইয়ের হাতের রান্না, আজকে খেলাম। আসলে চমৎকার হয়েছে এবং সবাই খুব পছন্দ করেছে এবং এনজয় করেছিলাম দুলাভাইয়ের হাতের রান্না করা নেহারি। আর আমরা গ্রামে এসে নেহারি পাবো, তন্দুরি রুটি পাবো, এটা তো একদম একটা অন্যরকম অনুভূতি। গ্রামীণ পরিবেশে আমরা ঢাকায় নাস্তা খাচ্ছি এবং খুব মজা এবং টেস্টি হয়েছে। এর জন্য দুলাভাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই আমরা একসাথে খেতে বসেছি। এখন আমরা নাস্তা খাবো। নাস্তা খাওয়া শেষ করার পর সবাই আমরা বাইরে বেরোবো, একটু ঘুরতে বেরোবো। তারপর নামাজ পরে দুপুরের খাবার খাবো। এবং এর মধ্যে যে আপনাদের একটা শর্ট ভিডিও দেবো আমরা, যে নাস্তা খাওয়ার পরে দুপুরের খাবারের যে ভিডিওটা, সেই ভিডিওটা আমরা আপনাদের দ্বিতীয় পার্টে দেখাবো। এবং আপনারা আমার ভিডিওটাকে সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আমার ব্লগের একজন ভক্ত আমার সাথে আসছে, চা খাচ্ছে এখন। আর আমার সেই ভক্ত হচ্ছে আমার ভাইয়ের বউ, ফরিদ ভাইয়ের বউ, বড় ভাইয়ের বউ। ফরিদ ভাই নেই, ফরিদ ভাইকে আমরা খুব মিস করছি। হ্যালো, এখানে মাহিরাও এসছে, দেখতে পাচ্ছেন। আমরা এখন নাস্তা খাওয়ার পর চা খাচ্ছি এবং বাইরে বসে আমরা চা খাচ্ছি। বাইরের পরিবেশটা আপনারা দেখুন। ও মাই গড। নো, কেন? লাকি আসো, বসো। কেন? লাকি বসো। এখন আমাদের সেই কাঙ্ক্ষিত দুলাভাইও রান্না করছে আমাদের সাথে। দেখেন দুলাভাই যে দুবাইতে মেন বাবুচি তো হ্যাঁ, মেন বাবুচি না, আমি তো শুধু নাড়লাম, কিন্তু দুলাভাই তো এক্সপার্ট শেফ। যদি বিদেশে শেফ বলে, আমরা বলি বাবুর্চি। দুলাভাই যে ভালো শেফ এটা বুঝাই গেল। দুলাভাইকে ধন্যবাদ, এত কষ্ট করে আমাদের জন্য রান্না করা, কত আয়োজন। এখন লাকি রান্না করবে মাটির চুলাতে। না, আর আমাদের পাশে যে পরিবেশটা দেখতে পাচ্ছেন, খুব সুন্দর পরিবেশ। এই সুন্দর পরিবেশের পাশে যদি থাকে একটা মাটির চুলায় রান্না করা, তাহলে তো আপনার পরিবেশটা অন্যরকম লাগবে, আপনাদের ভালো লাগবে। শহরের জীবন থেকে আমরা আসলে কোলাহল থেকে অনেক দূরে এসে পড়েছি।
আজকের দিনটা আমরা গ্রামেই কাটাবো। আমার 2 মেয়ে তো খুবই খুশি, কারণ তারা এই গ্রামীণ পরিবেশ অনেক পছন্দ করে, উপভোগ করে। দুলাভাইয়ের জন্য দোয়া করবেন সবাই, যাতে আমার দুলাভাইকে আল্লাহ ভালো রাখে, সুস্থ রাখে এবং আমাদের মাঝে আবার কয়েক বছর পর ফিরে আসে এবং আমরা এখানে আবার আসতে পারবো দুলাভাইয়ের উদ্দেশ্যে। গরুর রান্না শেষ, এখন দুলাভাই হাঁসের মাংস রান্না করছে। দুলাভাইয়ের জন্মদিন উপলক্ষে এখন পনির কাটা হচ্ছে, কারণ কেক প্রচণ্ড গরমে কেক গলে যাবে, তাই পনির আনা হয়েছে। বার্থডে আঙ্কেল। হয়ে গেল গরুর মাংস, দেখতে পাচ্ছেন চমৎকার কালার হয়েছে। ইলিশ মাছ ভাজা, চিংড়ি মাছ ভাজা এবং সাথে আছে হাঁসের ভুনা ও সাদা পোলাও। সবাই আমরা দুপুরের খাবারের প্রস্তুতি চলছে, একসাথে বসে গেলাম দুপুরে খাবার খেতে। আমার সাথে বাপ্পি ভাই ছিল, দুলা ভাই ছিল, দুলা ভাইয়ের এক ফুফাতো ভাই ছিল, মুন ছিল, সবাই আমরা একসাথে খাচ্ছি দুপুরের খাবার। আর আমাদের খাওয়া শেষ হলে লাকি ভাবি সবাই খেতে বসবে। আর এখানে মানহা মাহের উপরে বসে আছে, ওরা ভিডিও গেমস খেলছে। আমাদের খাওয়া অলমোস্ট শেষ, তারপর লাকিরা খেতে বসলো, দুলা ভাই, আখি, ভাবি, আমাদের আরেক ভাবি, উম্মি, সবাই একসাথে খেতে বসেছে। ওরা দুপুরের খাবার খাচ্ছে এবং মাহিরা এখানে দেখতে পাচ্ছেন চিংড়ি মাছ ছিঁড়ে ছিঁড়ে নিচ্ছে। দুপুরের খাওয়া শেষ করে আমরা এখন বিশ্রাম নেব। এখন আমরা একটু রেস্ট করব, রেস্ট করার পর তারপর আমরা রোদ কমলে, রোদ কমার পরে আমরা একটু বের হব, তারপর আমরা কাশফুল দেখতে যাব সবাই।